আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 ডিসেম্বর 23। বিএনপি জামাত কি সফল হতে যাচ্ছে? পররাষ্ট্রমন্ত্রীর এ কেমন ইঙ্গিত, এ কেমন চাপ? পররাষ্ট্রমন্ত্রীর কথায় তো সেটাই মনে হচ্ছে। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী তো যথেষ্ট চাপের মধ্যে আছেন, ঝামেলার মধ্যে আছেন। কারণ তারা কিছু কথা বলে একেবারে প্রকাশ্যেই এক প্রকার ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যে বক্তব্য, সেটাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। তো এর মধ্য দিয়ে এমনিতেই একটা ঝামেলায় এখন আবার পররাষ্ট্রমন্ত্রী নতুন সুর ধরেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী তো অত্যন্ত মেধাবী এবং চালাক। এমন কৌশল নিয়েছেন যে কৌশল সাধারণ মানুষ আপনারা অনেকেই ধরতে পারছেন না। মানে যাতে তার কথা আমেরিকা যদি সরাসরি জিজ্ঞেস করে যে তুমি এই ধরনের কথা বলতে কেন বলো, কোথায় পেয়েছো, আন্দাজে কথা বলো, পররাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে ভুলভাল প্রোপাগান্ডা চালাও, তার জবাবও যেন দিতে পারে, সেই বিষয়টাও ঠিক রেখেছে। আবার জনগণকে বিভ্রান্ত করার যে একটা এজেন্ডা, যে না আমেরিকা বিএনপির বিরুদ্ধে, আমেরিকা আওয়ামী লীগের পক্ষে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গিয়েছে, সমস্যা নাই, ম্যানেজড হয়ে গিয়েছে, মানে এই বিষয়টা যেন জনগণকে খাওয়ানো যায়, এক ঢিলে দুই পাখি মারার একটা কৌশল নিয়েছেন। দেখেন, চমৎকার একটা বক্তব্য আমাদের কাছে এসেছে। বক্তব্যটা আসার একদিন পর আমরা বিশ্লেষণ করছি। বহির্বিশ্বের চাপ নেই, আমরা নিজেদের চাপে আছি। মোমেন্ট, বহির্বিশ্বের চাপ নেই এ কথাটা তো ভুল। চাপ যা আছে বহির্বিশ্বে, নিজেদের কোনো চাপে নেই। তা এখন নিজেদের চাপে আছে মানে কি? তাহলে কি বিএনপি জামাত সফল হতে যাচ্ছে আন্দোলন করে, সেই চাপে আছেন, সেই ভয়ে আছেন নাকি? বোঝা যায় তো এটাই, যে বিএনপি জামাতকে ভয় করে, তাদের আন্দোলনকে ভয় করে, যদিও তাদের আন্দোলনকে তারা বলবে নাশকতা, কিন্তু বাস্তবে এটা নয়। নিজেদের কোনো চাপে সরকার নেই, বিএনপি জামাত ওই অর্থে কিছুই করতে পারছে না। চাপ যতটুকু আছে ততটুকু বিদেশি চাপ, নিষেধাজ্ঞার ভয়। ভিসা নিষেধাজ্ঞা তো অলরেডি খেয়েছে যারা কারচুপি করে তারা, এবং সামনে আরও আসবে, সেটা তো আর আমরা জানবো না, কিন্তু তারা তো জানে যে কী পরিমাণ ভিসা নিষেধাজ্ঞা খেয়েছে। আরও নানান নিষেধাজ্ঞার একটা ভয় আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আশঙ্কা প্রকাশ করেছেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তো গ্রহণযোগ্য হতেই পারে না, কারণ প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি জানেন। দেখেন কতটা সূক্ষ্ম এবং কৌশলী বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান তারা বহির্বিশ্বের কোনো চাপে নেই। বাবারে, কোনো চাপে নেই! তাহলে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, এই যে দেখেন, মিথ্যা কথার একটা লিমিট থাকা দরকার। দুই দিন আগে বলতে কিছুদিন আগে জাতিসংঘের কাছে চিঠি দিল এই পররাষ্ট্রমন্ত্রী, যে আমরা অযৌক্তিক অযাচিত অনেক চাপের মুখোমুখি হচ্ছি, এবং চাপ মোকাবেলা করার জন্য জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে, চাপের কথা স্বীকার করে। আর এখন বলছেন যে আমরা কোনো বিদেশি চাপে নেই। মানে এক এক জায়গায় এক এক কথা কি পরিমাণ বলতে পারেন। সকাল সন্ধ্যা এরশাদ টাইপের কথা বলা শুরু করেছেন। এরশাদ যেরকম সাবেক মহামান্য রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক হুসাইন মোহাম্মদ এরশাদ যেরকম সকাল সন্ধ্যা এক এক কথা বলতেন, এখন পররাষ্ট্রমন্ত্রীও তো এক এক কথা বলা শুরু করছেন সকাল সন্ধ্যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবস্থা কিন্তু সেম, উল্টাপাল্টা কথা বলা শুরু করছেন। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সেই বক্তব্য প্রত্যাখ্যান করেন, তারপরও তাদের শিক্ষা হয় না। কিন্তু জনগণ বুঝে যাচ্ছে যে আসলে মাননীয় মন্ত্রীর এই বক্তব্য ঠিক নয়। তারা আভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন, কারণ তার দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, একটা দিক থেকে বলা যায় যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়, এটা আমিও বিশ্বাস করি, কিন্তু সেই নির্বাচনটা তো নির্বাচনই না, একতরফা ভাগ বাটোয়ারা। এই যে ভাগ বাটোয়ারা, এটাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে করতে, অবাধ তো হয় না। অবাধ মানে যাতে বাধা দেওয়া না হয়, অথচ বিএনপিকে বাধা দেওয়া হয়েছে, জামাতকে বাধা দেওয়া হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে, তাদেরকে মাঠ ছাড়া করা হয়েছে, তালাবদ্ধ করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তো এটা অবাধ নয়, সুষ্ঠু, সহিংসতা মুক্ত। এই দুইটা বিষয় কৃত্রিমভাবে দেখানোর একটা চাপ আছে, যাতে এগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করতে পারে। কিন্তু সেটাও পারবে না কি জন্যে? ওই যে শরিকদের সাথে ভাগ বাটোয়ারায় মিলছে না, শরিকদেরকে জিতিয়ে আনতে হলে নিজেদের স্বতন্ত্র প্রার্থীদেরকে হারাতে হবে, উভয় সংকট আছে। তিনি বলেন আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এটা আমাদের চাপ, তবে আমরা এটা করতে চাই। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এনার্জাইজিং বাংলাদেশ ইউথ ওয়ার্কফোর্স ফর গ্লোবাল সাকসেস শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসাবে যোগদান করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মোমেন বলেন, বহির্বিশ্ব আমাদের সহায়ক ভূমিকা পালন করছে এবং তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। দেখেন এই যে কথাটা,
বহির্বিশ্বের সহায়ক ভূমিকা পালন করছে, এর চাইতে ভুল কথা আর হতে পারে না। এখানে রাশিয়া, চীন, ভারত বাদে কেউ আওয়ামী লীগের সহায়ক ভূমিকা পালন করছে না। আন্তর্জাতিক মানবাধিকারের 6টা প্রভাবশালী মানবাধিকার সংগঠনের বিবৃতি আমরা দেখেছি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বহির্বিশ্বেও এটাকে অন্যায্য নির্বাচন বলে আখ্যায়িত করেছে, একতরফা নির্বাচন বলে আখ্যায়িত করেছে, প্রহসনের নির্বাচন বলেও কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম আখ্যায়িত করেছে, এবং সেগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকসেপ্ট করছে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা গ্রহণ করে তারা তাদের পার্লামেন্টে প্রস্তাবও পাশ করেছে। অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক মন্তব্য জানিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং এই নির্বাচন নিয়ে আগ্রহী নাই বহির্বিশ্বের। তারা অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সহায়ক ভূমিকা পালন করছেন। অ্যাবসলিউটলি ফলস, সহায়ক ভূমিকা পালন করছেন না কেউই, এটা সরকার বানিয়ে বলছে। তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আমরা মানুষকে বিশ্বাস করি, আমরা জনগণের রায় চাই, আমরা চাই বিপুল সংখ্যক জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে, এগুলো আমাদের চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানোর অধিকার তাদের রয়েছে, আবার ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানোর অধিকারও বিএনপি জামাতের রয়েছে। আমরা নিরপেক্ষ, আমরা জাস্ট বিশ্লেষণ করি। এখানে দেখেন এরপরে যেটা বলা হচ্ছে, এক প্রশ্নের জবাবে মোমেন জানান তিনি মনে করেন বিরোধী দল বিএনপি যা করছে তা যুক্তরাষ্ট্র পছন্দ করে না। দেখেন, এটাকে আওয়ামীপন্থী মিডিয়া এইভাবে প্রচার করছে যে বিএনপি যা করছে তা যুক্তরাষ্ট্র পছন্দ করে না পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু না, আসলে তিনি বলেছেন কি, তিনি বলছেন তিনি মনে করেন, মানে তার ধারণা। তিনি তো বলেননি যুক্তরাষ্ট্র অপছন্দ করেন। যদি বলতেন যুক্তরাষ্ট্র বিএনপির কর্মকাণ্ড অপছন্দ করে, তাহলে তথ্যভিত্তিক বলা উচিত। তথ্যভিত্তিক না বললে তো পরবর্তীতে প্রশ্নের মুখোমুখি হবে যে আপনি অসত্য কথা কেন বলছেন। তো এই জন্য দেখেন, এক ঢিলে দুই পাখি। একদিকে গণমাধ্যম প্রচার করছে যে বিএনপি যা করছে যুক্তরাষ্ট্র অপছন্দ করছে, পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, আওয়ামী লীগের লোকজন তো খুশি। কিন্তু তিনি যে বলেছেন তিনি মনে করেন, এটা তার মনে করা, তার মনের অনুভূতি, মানে এটা তথ্যভিত্তিক নয়। কি চালাক দেখলেন তো দর্শক। আমার ধারণা হচ্ছে, আবার বলছে ধারণা হচ্ছে, তথ্যভিত্তিক নয়, ধারণা হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির উপর ব্যাপক অসন্তুষ্ট, যুক্তরাষ্ট্র অগ্নিসংযোগ সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এটা হচ্ছে মনের মাধুরী মিশিয়ে ধারণা, কোনো তথ্যভিত্তিক নয়। পররাষ্ট্রমন্ত্রী এই কল্পনাপ্রসূত কথা বলবেন এটা আমরা আশা করি না, তিনি তথ্যভিত্তিক কথা বলবেন। এই কল্পনাপ্রসূত মনের মাধুরী মিশে তার মনে কি বলে এগুলো বলে তার মনের কথা মতো তো আর আন্তর্জাতিক রাজনীতি বা যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি চলবে না। জনগণকে বিভ্রান্ত করছেন। মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির গণতান্ত্রিক আচরণ পায়নি, যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো মানসিক তফাৎ নেই। এখন আবার বলছেন মানসিক তফাৎ নেই, এখন ওই মন নিয়ে কথা বলছেন, সাইকোলজি নিয়ে কথা বলছেন, বাস্তবতা ফ্যাক্ট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলতে ব্যর্থ হচ্ছেন। এই জন্য তিনি এখন মন নিয়ে কথা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী হয়ে মন নিয়ে বিশ্লেষণ করছেন, চিন্তা করছেন কোন পর্যায়ে এসেছেন। দর্শক, এইভাবে ফ্যাক্ট বাদ দিয়ে, তথ্যভিত্তিক কথা বাদ দিয়ে এখন মন নিয়ে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন পররাষ্ট্রমন্ত্রী।